ভক্তবৃন্দ, আমরা যে জয়মার ধ্বনি করছি আপনারা জানেন কৃষ্ণ ভক্ত তারা একটু হাত উঁচু করেন। আমি একটু দেখতে চাই এখানে কৃষ্ণ ভক্ত তারা একটু যদি হাত উঁচু করেন। রামচন্দ্রকে বনে পাঠিয়ে দিয়েছিলেন আর ভরত সিংহাসন বসিলেন। তখন লোকমণি অভিশাপ করেছিলেন, তুমি মা হয়ে আমাকে একদিন তোমার কাছে জন্মগ্রহণ করবো, কিন্তু তোমাকে আমি মা বলে ডাকবো না। এই অভিশাপে এই অভিশাপে আমার ভগবান কৃষ্ণ কইকেয়ীকে মা বললেন না। আর ধরার জন্য যশোদা মা আগের জন্মে গিয়েছিল, বলুন কে পারে? যশোদা মা আগের জন্মে কি ছিল? ধরার জন্য দিন কানা দাঁড়ে করে ভিক্ষা, ভিক্ষা করে করে জীবন রক্ষা, বস্ত্র বিনা পরে বৃক্ষের ছাল, ধরার জন্য নারদকে বলছে, নারদ কাকে দেখো ওই মর্তভাবের বুকে ওই ধরার ধরা চোখের জল দিয়ে কেঁদে কেঁদে যাচ্ছে, প্রভু এই দুঃখ আর সহ্য হয় না, কতদিন আর কবে তোমার দেখা পাবো? বস্ত্র বিনা গাছের ছাল পরিধান করেছে। অতিথি নারায়ণকে বলছে, আমি তোমার ঘরে অতিথি। অতিথি রেখে ঘরে চন্ডুলের তরে ধরা যখন ভিক্ষা করতে যায়, দোকানদারের কাছে গেল, দোকানদার দিল না। করে দিলে বাকি, আমার দিবি বাকি, বাকি দেনা কেউ তো দেয় না। ভাগারে ভাগারে আমি কার কাছে বাকি যাব, কোথায় গেলে খাবো? নিজের দক্ষিণে কয়াধর দোকানের কাছে গিয়ে ওই দক্ষিণের কয়াধরের বিনিময়ে চন্দ্রীকে অতিথিকে সেবা দিয়েছিল। অতিথি সেবা নিতে গিয়ে রুধিকে দর্শন করে বলেছে, কমধারা তুমি কি অসুচি? মা কেঁদে কেঁদে বলেছে, ওরে অতিথি আমি অসুচি নই, তোমার এই সেবার দ্বারে কি বলবো তোমার ধারে, তুমি আমার কথা নাও, আমার দক্ষিণ পায়গরের বিনিময়ে তোমাকে সেবা দিয়েছি, তুমি একটু পরাণ করে সেবা পাও। নারায়ণ ভক্তের কথা করিয়া শ্রবণ বলেছে, ওরে ওরে ও মা, মা তুই আমাকে কি ঋণী করলি? আস এই ঋণ আমি এই জন্মে শোধ হতে পারবো না। আসছে আমার যুগ, তুই হবি নন্দের রানী, আমি হব তার বিলবনী, বৃন্দাবনে শুধু এই ধার, আমি অঞ্চল ধরে নবনী খাবো, তোর কাটায় স্তন পান করিব, আমি গুলা খেলা খেলে করিব।
ওরে আমার মা স্বপ্ন ওরে আমার মা আমি জয় মার নাম বলতে বলেছি, সে কথা কি বলতে চাই? তার জন্য সবাইকে দাঁড়িয়ে দিয়েছি। জয় মা বলতে আগের জন্মে এজন্য এই যুগে আমার বংশের হাত থেকে মহামায়া শূন্য গেল চলে কৃষ্ণ যশোদা মায়ের